আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। এইচটিএসআইটি এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে ইউটিউব কভার ডিজাইন। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করি। ইউটিউব কভার ডিজাইনের জন্য ফার্স্ট টাইম তো আমাদেরকে সাইজ নিতে পারছেন সবাই? হ্যাঁ, সেদিন বৃহস্পতিবার ছিল না? আচ্ছা, তাহলে ইউটিউব সাইজ এখানে আমরা দেখি। ইউটিউব কভার সাইজ এই দেখেন 2560 বাই 440, সরি 1440 আর কি। এটা হলো মূল ব্যানার সাইজ। তাহলে আমাদেরকে অবশ্যই এখানে ফাইলে যেতে হবে, এখান থেকে পিক্সেলে করে নিতে হবে। পিক্সেল, এই যে 2560 বাই 1440 ড্যাশ, জাস্ট পেজটাকে আমি ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পর এখানে আমাকে যে এটা তো ফুল সাইজ, ঠিক আছে। আমাদের এই যে ভিউ এর জন্য মানে ফোনে ভিউ এর জন্য আলাদা সাইজ লাগে, অবশ্যই লাগে না? তারপর হচ্ছে ল্যাপটপে ভিউ এর জন্য আলাদা সাইজ লাগে। তো সেটা আমরা কিভাবে করব মেইনলি? তাহলে দেখেন এখানে কিন্তু সেটা সাইজও দেওয়া আছে, এখানে কিন্তু সেটা সাইজও দেওয়া আছে। দেখেন এখানে হলো ফুল সাইজটা হচ্ছে 1440 থাকবে, আর হচ্ছে 423 হয়। এটা হচ্ছে ফুল সাইজ না, এই যে এটা হচ্ছে ফুল সাইজ। দেখেন 423 বাই হচ্ছে 1400 1440 বাই 423 হবে। তাহলে আমি এখানে রেক্টাঙ্গেল দিয়ে এখানে ক্লিক করে এখানে 1440 বাই হচ্ছে 423, 423 আরেকটা হচ্ছে রেক্টাঙ্গেল নিব। সরি, এটা তো 2500 হবে। 2560 আর হচ্ছে 423 হবে। আচ্ছা, এরপর আমি এটাকে সিলেক্ট করলাম, লেয়ারে যাব। হ্যাঁ, এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি হচ্ছে মিডল অ্যালাইন প্রেস করব। আচ্ছা, এরপর আমি কন্ট্রোল আর প্রেস করব, অবশ্যই কন্ট্রোল আর প্রেস করে জাস্ট হচ্ছে এভাবে অ্যালাইন নিতে হবে। আচ্ছা, এরপর এটাকে ডিলিট করে দিলেও সমস্যা নাই। এখন মেইন যে ডিজাইনটুকু থাকবে সেইটুকু আমাদের সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ডিজাইনের সাইজটা হচ্ছে, আমরা আরেকটা দেখি। এটা হচ্ছে 1560 দিছে, এখানে 46 দিছে, 1546 দিছে, গুণ হচ্ছে 423। তাহলে আমরা ওইটুকুই দেই। মেইন ডিজাইনটা হচ্ছে 1546 বাই হচ্ছে 423 নিলাম। নিয়ে এটাকেও জাস্ট হচ্ছে ওই যে মেইন লেয়ারের সঙ্গে সিলেক্ট করে জাস্ট হচ্ছে কি করব, অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। এখন আমাদেরকে জাস্ট হচ্ছে ডিজাইনটা করতে হবে, এখন টেক্সট লিখতে হবে। আমরা হচ্ছে এর আগে দেখাইছিলাম পেন টুল দিয়ে, তাই না? আজকে আমরা দেখাবো হচ্ছে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, ওটাকে জাস্ট ডিফারেন্স করে দিয়ে কাজ করব। আমরা যদিও এর আগে দেখাইছিলাম আপনাদেরকে যে কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট দিই। যদি আসলে ইউটিউবের জন্য প্রায় ডিজাইনগুলো হচ্ছে রেড কালারটা বেশি ব্যবহার করে, কারণ ইউটিউবের লোগোর সাথে ইয়া করে রাখে আর কি। রেড কালার অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। রেড কালার অ্যাবস্ট্রাক্ট আমি দিলাম। এখান থেকে অবশ্যই ছবি দিব। তো এখান থেকে আমি আসলে আমার যেটা পছন্দ হবে, যে ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হবে, যেমন এটা কিন্তু আমার একটু ভালো লাগতেছে মনে হয়, তাই না? আচ্ছা, এটাকে নিয়ে দেখি কি অবস্থা হয়। জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিলাম, এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে নিব। তাহলে এটা এদিকে মুভ ছিল, এদিকে মুভ হয়ে গেছে। আচ্ছা, এরপর এটাকে জাস্ট একটু বাড়াই দিব। বাড়াই দেওয়ার পর এটাকে সিলেক্ট করে আমরা একটু এটাকে ব্লার করব, রেডিয়াল ব্লার, ঠিক আছে। অ্যামাউন্টটা একটু বেশি করে দিলাম। দেন এটা কিন্তু একদম ডিফারেন্স হয়ে যাবে। ডিফারেন্স হয়েছে না? আচ্ছা, এখন এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার নেন, নিয়ে এটাকে একটু চেঞ্জ করে দেন, লাইটার বা হচ্ছে কালার ডার্ক, যেটা দিয়ে ভালো লাগবে দেখতে সেটাকে সেরকম কিছু একটা করার চেষ্টা করেন। আচ্ছা, তার আগে আমাদের এই যে অফ হোয়াইট একটা মানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এটাকে একটু ডিফারেন্স করা যায় তো আর কি। আচ্ছা, এরপর দুটাকে সিলেক্ট করে নেন, নিয়ে জাস্ট কন্ট্রোল ই দেন, মানে দুটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিলে কি হবে, মার্জ হলো না? আচ্ছা, এখন আমি এটাকে কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিলে কি হলো, আলাদা হলো। এখন কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি তে কি হবে, ডিরেক্ট সিলেক্ট হয়। বোঝা গেছে কি, ডিরেক্ট সিলেক্ট হয়ে গেল।
এখন রাইট বাটন ক্লিক করে এটাকে জাস্ট হচ্ছে ফিলিপ হরিজন্টাল যদি আমরা করি এটাকে এইদিকে মুভ হবে, তাহলে দেখেন একটা লুক ডিফারেন্স লুক আসছে, আসছে ডিফারেন্স লুক। এখন কি এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা ওকে ফাইন। এখন এখানে আমরা যদি একটা ম্যান বসাই দেই, আমরা ওই আগের টেক্সটটাও দিয়ে দেখাই, আবার ডিফারেন্স একটা টেক্সটও লিখি, তাই না? আগে যে কাজটা আমরা করছিলাম ওটাও দেখাই, ডিফারেন্সও একটা করে দেখাই। আচ্ছা ধরেন এটা আমি একটা দিচ্ছি, এটা এই সাইডে রাখলাম পিকচারটা। অবশ্যই তো ডিজাইনটা আমার অবশ্যই এইটুকুর মধ্যে ডিজাইনটা রাখতে হবে, তাই না? কারণ এটা মোবাইলে ভিউ হবে, আর সাইডের গুলো যখন ল্যাপটপে ওপেন করবে তখন সাইডের গুলো ভিউ হবে। আচ্ছা এখন আমি এখানে একটা টেক্সট দিব, ধরেন এখানে আমি যদি টেক্সট দেই রিয়েল এস্টেট বিজনেস যদি দেই, যদি আমরা এখান থেকে টেক্সট লিখি, যখন ফেসবুকে যখন আমরা দিব কভার হিসেবে, তখন গ্রাফিক ডিজাইনার হিসেবে দেওয়া যাবে না? এটা ফেসবুকে যখন দিবেন তখন সাইজ চেঞ্জ হবে, কালার মানে সাইজ চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই সাইজ চেঞ্জ করতে হবে। আমরা কি ফেসবুকের কভার দেখাইছিলাম? না, কভার দেখাই নাই। সাইজটা দেখে করে নেবেন, ওটা তো একদম ইজি। আমি জিজ্ঞেস করলাম যে এই কথাটা দেখা যায় কি এখানে মোবাইল ফেসবুক গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ অবশ্যই, কি বলেন, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনার দেওয়া যাবে। আচ্ছা এরপর এটাকে জাস্ট হচ্ছে দেখেন আমার কিন্তু ফন্টটা কি হয়েছে বলেন এখানে, বড় হয়ে গেছে, কি বড় হয়েছে? সাইজ বড় হয়ে গেছে। সাইজ বড় হয়ে গেছে, এই তো দেখছেন, মানে মোটামুটি বুঝতে পারতেছেন। যাক আলহামদুলিল্লাহ। আমি জাস্ট এটাকে শর্ট করে নিব একটু। আমরা যদি গ্রাফিক্স উপরে রাখি, নিচে যদি ডিজাইনারটা দেই, আচ্ছা তাহলে এটাকে একটু হালকা স্টাইলিশ করি, অন্য কিছু করার চেষ্টা করি। আচ্ছা এটাকে দিলাম, নরমালি রাখলাম, এটাকে হোয়াইট কালারও দেই, একদম হোয়াইট কালার দিব। আচ্ছা এটাকে অবশ্যই এটা একটু দেখি ব্ল্যাক বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করার চেষ্টা করব। এই যে বোল্ড হয়ে গেছে, এটাকে জাস্ট হচ্ছে ব্লেন্ডিং অপশন আর কি। ব্লেন্ডিং অপশনে এসে ফার্স্ট টাইম আমি দিলাম অ্যাবস্ট্রাক্ট, সরি বিলিভিল এন্ড অ্যামব্রোস, তারপর দিব হচ্ছে স্ট্রক কালার, তারপর দিব কালার ওভারলে। এই কালার ওভারলেতে এসে আমরা এখান থেকে যে কালারটা আমরা চুজ করতে চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিব। কালার শ্যাডো দেবেন না? হ্যাঁ হ্যাঁ শ্যাডো তো দিব। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু আমরা যেটা ইচ্ছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, মানে আমাদের ইচ্ছা মতো, আমাদের পছন্দ মতো। ঠিক আছে, আমার পছন্দ মতো কিন্তু কালার দিতে পারতেছি। এখন বিলিবিলি অ্যামব্রোসে এসে যদি আমার এটা এডিট করার প্রয়োজন হয়, তাহলে আমি এখান থেকে এডিট করে দিতে পারবো। যেরকম দিতে দেখতে, এই দেখেন এটা মনে হয় ভালো লাগতেছে, তাই না? ভালো লাগে। আচ্ছা কালার এখানে এটা যদি হোয়াইট করে দেই ভালো লাগবে। আচ্ছা হলুদ যদি দেই, ডিরেক্ট হলুদ বা ব্ল্যাক বা হচ্ছে আদার্স কালার, কোনটা ভালো লাগে দেখেন। এটা কি যায়? এটা পরিষ্কার বোঝা যায় না। ব্ল্যাক কি লাগে? কালোটা বোঝা যাচ্ছে স্টক। আচ্ছা তাহলে এটা দিলাম, আমি ব্ল্যাক দিলাম, দিয়ে যদি আমি এখানে আরো যদি স্টক দিতে চাই, তাহলে এই যে নিচে স্টক আছে এগুলা আরো দিতে পারবেন, ডাবল করে দেওয়া যায়। এটা ডাবল করে দেওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা নিচে যদি আরো দিতে চান, তাহলে স্টক প্লাস করতে হবে না? এই যে স্টক জাস্ট প্লাস, এই যে এখানে প্লাস করলে আসবে, আমার যে প্লাস করাই ছিল জাস্ট এখানে ক্লিক করতেছি দেখেন, এই সুন্দর আছে ভাই। ঠিক আছে। আবার এখানে যদি এসে যদি আমি ড্রপ শ্যাডো দিতে চাই, তাহলে এটা কিন্তু একটু ড্রপ শ্যাডোর সাইজটা বেশি করে দিতে হবে। সাইজ বেশি না হলে বোঝা যাবে না সাইজ বেশি না দিলে আপনার আসবে না। বোঝা গেছে কি? আচ্ছা এইটা গেল, এটা একটা সিস্টেম, তাই না? আমরা এটা একটা সিস্টেম করে নিলাম। আচ্ছা এখন এখানে আমরা ডিজাইনারটা লিখবো স্টাইলিশ করে একটু, গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা এখানে আমরা যদি এটাকে ফন্টটা চেঞ্জ করে দেই, একটু স্টাইলিশ টাইপের করে দেই, তাহলে কেমন হয়? সিগনেচার টাইপের দিবেন? সিগনেচার টাইপের বলতে এই যে এরকম টাইপের একটু, হ্যাঁ এটা এটা মোটামুটি একটু যায়, কিন্তু আরো ভালো আছে যদিও, তবে আমি এটাই দিলাম, অত বেশি না বলতেছে। এখানে আমি স্টক দিব, শুধু বেশি দেবো না, বেশি কিছু দিব না। আর এখানে জাস্ট হচ্ছে কালার ওভারলে দিব, দিয়ে এটা কালারটা চেঞ্জ করে দিই যদি। আচ্ছা বিলিবিলিয়ান অ্যাম্ব্রোস দেই, এখানেও ভালো লাগবে দেখতে। বিলিবিলিয়ান অ্যাম্ব্রোসটা দিলে হয় কি, এটা ডিজাইনটা সুন্দর আসে, আউটলুকটা ভালো আসে, তাই না? গর্জিয়াস লাগে।
আচ্ছা তাহলে এভাবে আমরা দিলাম। দেখেন এটা কিন্তু একটা সিস্টেম, এটা কিন্তু একটা ফুল একটা কমপ্লিট কভার। ঠিক আছে, এখানে শুধু হচ্ছে আপনার এগুলো অ্যাড হবে, যেমন হচ্ছে বলতে কন্টাক্ট সাইন অ্যাড হলেও হতে পারে, না দিলেও সমস্যা নেই, জাস্ট 2-3টা টেক্সট দেয়, বেশি টেক্সট দেয় না যদিও। আচ্ছা এখন এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ড দুটো আছে এই দুটাকে সিলেক্ট করে নিয়ে আমি কন্ট্রোল ই প্রেস করলাম, তাহলে কি হলো, দুটো একসঙ্গে হয়ে গেল। আরো দেখছেন আরো একটু ডিফারেন্স হলো না, মার্কস করার পরে আর একটু ডিফারেন্স আসছে। এখন আমি কি করব, এই যে এখানে একটা বরাবর একটা সাইজ নিব, ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়ে, তাহলে এখানে অবশ্যই এই কালারটা দিব হোয়াইট কালার, বা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করি। আচ্ছা এখন নিচের যে লেয়ারটা আছে ওটাকে এটাকে উপরে তুলে দিতে হবে, দিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিতে হবে। এই যে আমাদের মোটামুটি একটা ডিজাইন। আচ্ছা এরপর এই যে এখানে যে আপনারা বলতে পারেন যে এই যে এখানে তো ইমেজটা তো নষ্ট হয়ে গেল, মানে ইমেজটা তো নিচে দেখা যাচ্ছে, তাহলে এটা কি করবেন? তো এটা কি করবেন, এটা জাস্ট সিলেক্ট করে নেন। আমরা টেক্সটটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করলাম, কোনটা? না না, ব্যাকগ্রাউন্ডটাকে। ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ আচ্ছা, এরপরে জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে নিয়ে এখানে নিচের অংশটাকে বাদ দিতে পারেন। হ্যাঁ ডিলিট, এটা যে রেক্ট্যাঙ্গুলার মার্জ টুল, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্জ টুল দিয়ে কাটিং করছি আর কি। আচ্ছা এরপর এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা অবশ্যই ওই যে এরকম জাস্ট হোয়াইট কালার বা যে কোনো যেটা কালার ভালো লাগে, যে কালারটা ভালো লাগে ওটা দিয়ে জাস্ট একটু ব্লার টাইপের ব্রাশ আমরা ব্যবহার করি। সরি, এটা নিচে যাবে আর কি। আচ্ছা এরপর যদি ইমেজটাকে স্টক কালার দিতে চাই হালকা একটু, ওই সমস্যাটা এই জায়গাটা। এই যে স্টক দিলাম না, আচ্ছা স্টকটা কমাই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। স্টক দিলাম আমি, দিয়ে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে ক্রিয়েট লেয়ার করে দিতে হবে। বুঝা গেছে কি? আচ্ছা আলাদা লেয়ার হয়ে গেল। এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে বা অথবা ব্লারে গিয়ে এখান থেকে আমরা গ্রসিয়ান ব্লার করে দিব। এই দেখেন, বোঝা গেছে? আচ্ছা তাহলে আমাদের দেখেন একটা প্রফেশনাল হয়েছে, লুক আসছে, প্রফেশনাল লুক আসছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ফেসবুক ইউটিউব কভার একটা ডিজাইন, থাম্বনেইল বা কভার ডিজাইন, কভার ডিজাইন আর কি। তাহলে আমরা এইভাবে ডিজাইন করতে পারবো না? অবশ্যই ইনশাআল্লাহ। তাহলে এটা আজকের মতো এইটুকুই থাক। বলেন এখন কোশ্চেন গুলো নিচ্ছি। এটা হচ্ছে